আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন কারি। এই চিকেন কারিটা খেতে অনেক মজার হয়। ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও কিংবা নান রুটির সাথে এই চিকেন কারিটা খেতে অনেক ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম। এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ সয়া সস এবং সবশেষে একটি ডিম দিয়ে মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এখানে এক এক করে মুরগির মাংসগুলোকে দিয়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে মাংসের ভিতরের অংশ কাঁচা থেকে যাবে আর উপরের অংশ পুড়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে রাখবো। যে তেলের মধ্যে মুরগির মাংস ভেজেছি ওই তেল থেকেই কিছুটা পরিমাণের তেল নিয়ে নিব। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি আরো হাফ কাপ পরিমাণের পানি দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে একেবারেই লোতে রেখে এই চিকেন কারিটিকে রান্না করে নিতে হবে। সবশেষে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কিছুটা ক্যাপসিকাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নেব। খুবই অল্প সময়ে এই মজাদার চিকেন কারি তৈরি করে নেওয়া যায় যদি হাতের কাছে থাকে সবকিছু। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।